الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وقال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحاج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আজিমুশ শান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান রব্বে করিমের দরবারে কণ্ঠ উজাড় করে অন্তরে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আর একবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অধিক পরিমাণ মায়া করেছেন মোহাব্বত করেছেন এই জন্য এই পবিত্র মাসে আল্লাহ তাআলা ঘরে আসার সুযোগ করে দিয়েছেন গত জুমাতে আমরা আলোচনা পেশ করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের প্রাণ কেন্দ্র হিসাবে निर्माण करेছেন বাইতুল্লাহ पवित्र काबा
যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদিআ লিন-নাস, গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য, গোটা বিশ্বের মানব জাতির জন্য বানানো হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে ঘরটি বাক্কা নগরীতে অবস্থিত, যে ঘরটি গোটা বিশ্বের মানুষের জন্য মোবারকময়, বরকতময়। ও হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর হেদায়েতের প্রাণ কেন্দ্র। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গা থেকে হেদায়েত ছড়িয়ে পড়ে, গোটা বিশ্বে যেই জায়গা থেকে হেদায়েত ছড়িয়ে পড়ে, যেখান থেকে হেদায়েতের বাণী গোটা বিশ্বে পৌঁছে দেওয়া হয়, যেই ঘরটি নির্মাণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সর্বপ্রথম এই বাইতুল্লাহ বানানো হয়েছে। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালামকেও দুনিয়াতে পাঠান। তো মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে দুই প্রান্তে আল্লাহ তাআলা পাঠান। দুইজন দুইজনকে খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা দুইজনের ভিতরে সাক্ষাৎ ঘটাইয়েছেন আরাফার ময়দানে। কোন জায়গাটায়? আওয়াজ দিয়ে বলুন, কোন জায়গাটায়? আরাফার ময়দান, আরাফার মাঠ। যেই আরাফার মাঠ বাইতুল্লাহ থেকে 5 কিলোমিটার দূরে। যেই আরাফার মাঠ বাইতুল্লাহর কাছাকাছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরাফার মাঠ থেকে একটু সামনে নিয়ে এসেই যেই জায়গাটা এখন বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতা এনাদের মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর থেকে যত মানব তার সন্তানরা যত দুনিয়াতে আসতেছে সকলেই তওয়াফ করতেছে, চলতেছে ইবাদত বন্দেগী, প্রাণকুণ্ড হেদায়েতের বাণী হিসাবে, হেদায়েতের প্রাণকুণ্ড হিসাবে চলতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সেখান থেকে বহু বছর পর্যন্ত চলতেছিল। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় প্লাবন হয়েছিল। বিশাল এক প্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। ওই প্লাবনে বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। গোটা বিশ্ব পানির নিচে ছিল 40 দিন পর্যন্ত। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে মানুষগুলো পৃথিবীতে এসেছে, এই মানুষগুলোর দাওয়াতের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল এক হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন। 1450 বছর তিনি বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। কত বছর বেঁচে ছিলেন? 1450 বছর তিনি হায়াত পেয়েছেন নূহ আলাইহিস সালাম। এই 1450 বছরের ভিতরে তিনি 950 বছর পর্যন্ত তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। দ্বীনের দাওয়াত দিয়েছেন তিনি। শুধু এই কথাই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নূহু নবিয়ুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, এই কথা বলো। কিন্তু তার জাতির লোকেরা এতটাই কঠোর ছিল, এতটাই গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল। 950 বছরের ভিতরে মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। এক এক দিন এক এক রাস্তায় এক একটা মহল্লায় যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতেন, ওই এলাকার মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মেরে পাথরের নিচে চাপা দিয়ে রাখত। কোনো নড়াচড়া করতে পারতেন না। বিকালবেলা সূর্য যখন ডুবে যেত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
পাথরগুলো সরিয়ে সরিয়ে নূহ আলাইহিস সালামকে আবার তিনি দাঁড়া করাই দিতেন। তিনি বাড়িতে ফিরে যেতেন। পরের দিন সকালবেলা জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হতো, নূহ আলাইহিস সালাম বলতেন, ও ভাই জিবরাইল, আজকে আমার কি কাজ? জিবরাইল ফেরেশতা বলতেন, ওগো নবীজি, গতকালকে আপনি যে কাজ করেছেন আজকেও তো সেই কাজ, একই কাজ। বলছে, আমি যে এত দাওয়াত দেই, এই দাওয়াতের কারণে তো মানুষ মুসলমান হচ্ছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনি চিন্তা করেন না, আপনি ঘাবড়াইয়েন না, হতাশা হইয়েন না। কোনো না কোনো জাতি আল্লাহ তাআলা এই পৃথিবীতে হেদায়েতের বাণী নিয়ে পাঠাবেন, হেদায়েতের মালা পরাবেন। আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া। কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কেন হেদায়েত কোনো মানুষের হাতে নয়, কোনো নবীদের হাতে নয়। নবীরা হেদায়েতের বাণী প্রচার করে, কিন্তু কোনো হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা কোনো নবীদের নেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা এই আয়াত সম্বোধন করে বলেন, অর্থাৎ নবীজি আবু তালেবকে ভালো করে দাওয়াত দিচ্ছেন। আবু তালেবকে অনেক মায়া মহব্বত করে নবীজির চাচা হিসেবে দাওয়াত দিচ্ছেন, কিন্তু হিদায়াত নিচ্ছে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, নবীজি, আপনার হাতে হিদায়াত নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নিশ্চয়ই আমি আল্লাহ যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, তাকেই তো আমি হেদায়েত দান করি। আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি যাকে খুশি তাকে আমি হেদায়েত দিয়ে দেখি। তো নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, মানুষ কথা শুনতেছে না। এক পর্যায়ে 950 বছর পর্যন্ত এতটাই কষ্ট করলেন, করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে বললেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আপনি কাফিরদেরকে আর অবকাশ দিয়েন না, কাফিরদেরকে আর সুযোগ দিয়েন না। আপনার বান্দাদেরকে, নেক বান্দাদেরকে তারা গোমরা করবে, পথভ্রষ্ট করবে, এবং এই পথভ্রষ্ট মানুষগুলো যতদিন দুনিয়াতে থাকবে ততদিন তারা অসৎ সন্তান পয়দা করবে। অর্থাৎ তাদের বংশ থেকে অসৎ, গোমরা, পথভ্রষ্ট লোকেরাই তো দুনিয়াতে আসবে। কাজী এইগুলোকে নির্মূল করে দেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। সবাইকে আল্লাহ আপনি মারবেন না। অতিষ্ঠ হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ এগুলোকে নির্মূল করে দেন, মাটির সাথে ধ্বংস করে দেন, এগুলো মাটির সাথে মিশিয়ে দেন আল্লাহ। এরপরে বলতেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমাকে ক্ষমা করে দেন, ওয়া লিওয়ালিদাইয়া, আমার সন্তানগুলোকে ক্ষমা করে দেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন মুমিনাত, পুরুষ নারী, এদেরকেও ধ্বংস করে দেন। এই বদদোয়া যখন নূহ আলাইহিস সালাম করলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এক আযাবের সংবাদ দিয়ে দিলেন, প্রস্তুতি গ্রহণ করো, নৌকা বানাও, মুমিনদেরকে একত্রিত করো, সমস্ত পৃথিবী আমি প্লাবিত করে দেব। 40 দিন পর্যন্ত টোটাল পৃথিবী পানির নিচে ছিল। তো এই যে প্লাবিত হয়েছে গোটা পৃথিবী, মাত্র ওই 80 থেকে 82 জন মানুষই পৃথিবীতে বসবাস করেছে বা তারা বেঁচে ছিল। আর কিছু পশু পাখি, কিছু হিংস্র প্রাণী যেগুলো আছে এগুলো বেঁচে ছিল। অর্থাৎ 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানানো হয়েছে। ওই নৌকায় যারা যারা আরোহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা ভাসিয়ে রেখেছেন আর বাঁচিয়ে রেখেছেন, আর বাকি সব পানির নিচে। এবং যাদেরকে ধ্বংস করা হয়েছে তাদের ভিতরে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও ছিল। নৌকায় ওঠার জন্য বারবার আদেশ করেছিল, কিন্তু সে বলেছিল, এত পানি হবে,
যদি পাহাড়ও কি পানির নিচে ডুবে যাবে, এই কথা বলেছিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কঠোরভাবে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ খবরদার, ওটা তোমার আহাল না। যেটা অবাধ্য সন্তান এটা তোমার কি না, আহাল না, পরিবার না, খবরদার তুমি তাকে ডাকবে না। বাস নূহ আলাইহিস সালাম সন্তান ছাড়াই নৌকায় উঠলেন, সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। ওই ধ্বংসস্তূপের ভিতরে এই কাবা শরীফ বাইতুল্লাহ এটাও মাটির সাথে একদম নির্মূল হয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা যখন পানি কমাই দিলেন, ওইভাবে জায়গাটা কিছুদিন রইল। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা নিদর্শন দেখাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ যে আগে যেই জায়গায় ছিল ওই জায়গাটার নিদর্শন দেখাই দিলেন যে এই জায়গা আগে বাইতুল্লাহ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাইল দুইজনে মিলে বাইতুল্লাহ আবার পুনর্নির্মাণ করলেন, সুন্দরভাবে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে তারা বললেন, আল্লাহ তাআলা বলে, আল্লাহ তুশরিকি বি শাইআ, খবরদার শিরকের কোনো স্থান এখানে রাখবে না। আমলের ভিতরে শিরক হয়, শিরক মুক্ত এই বাইতুল্লাহ রাখবে। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, এবং এই বাইতুল্লাহে যারা আসবে তাদের জন্য বাইতুল্লাহটাকে পবিত্র রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই জায়গাটা তোমরা নামাজের স্থান বানাই নাও, নামাজের মুসাল্লা বানাও। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা। ইব্রাহিম এবং ইসমাঈলের সাথে আল্লাহ তাআলা কঠোরভাবে একটা অঙ্গীকার করলেন, কঠোরভাবে আদেশ করলেন, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, অবস্থানকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, আর রুকআইস সুজুদ, রুকুকারী সেজদাকারীদের জন্য এই বাইতুল্লাহকে পবিত্র রাখবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতেছেন যে আমি ইব্রাহিমকে কিছু কালেমাত দ্বারা, কিছু বাক্য দ্বারা তাকে পরীক্ষা করলাম। সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা বলেন, এবার আযান দাও। ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন, আযান দাও, বিল-হজ্জ, হজের জন্য। গোটা বিশ্বের মানুষের মাঝে আযান দিয়ে দাও হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, জনমানবহীন এই পাহাড়িময় এলাকা, কোনো মানুষ নাই, কোনো বসবাসকারী, কোনো ঘরবাড়ি নাই, কোনো কিছু নাই, এমন জায়গায় দাঁড়িয়ে যদি আমি আযান দেই, আমার আযান কে শুনবে? আযানের আওয়াজ কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, তুমি আযান দাও, এই আযানের ধ্বনি আমি প্রত্যেকটা মুমিন মানুষের দিলের ভিতরে ঢুকাইয়ে দেব, প্রত্যেকটা মানুষের অন্তঃকরণের ভিতরে আমি আল্লাহ তাআলা ঢুকাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন আযান দিয়েছিলেন, গ্রহ জগতে বসে সমস্ত মানুষগুলো আমরা লাব্বাইক বলেছিলাম। কি বলেছিলাম? কথা বলেন, কি বলেছিলাম? লাব্বাইক বলেছিলাম। ওই লাব্বাইকের ধ্বনি, ওই লাব্বাইকের ধ্বনি আজও চলতেছে। কিন্তু দুনিয়াতে মানুষ এসে ওই লাব্বাইকের কথা ভুলে যায়। লাব্বাইকের কথা মানুষ কি করে? ভুলে যায়। বহু ধনী মানুষ আছে লাব্বাইকের কথা ভুলে যায়। আল্লাহ তাআলা বলেন, মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, যাদেরকে আমি আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছি, অর্থ দান করেছি,
নিজ ঘর থেকে বাইতুল্লাহ যাতায়াতের খরচ বহন করার ক্ষমতা আমি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছি তাদের উপর বাইতুল্লাহ জীবনে একবার হজ ফরজ করা হয়েছে। ওয়ামান কাফারা, যদি কেউ এটাকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলেন তোমরা জেনে রেখো আল্লাহ গনি, আল্লাহ ফকির না। তোমরা মনে মনে ভাবো আল্লাহ আমাদের কাছ থেকে টাকা চাইতেছে, আল্লাহ আমাদেরকে দান করার কথা বলতেছে, মনে হয় মক্কা মদিনার মানুষগুলো ফকির, ওদেরকে ধনী বানানোর জন্য মনে হয় আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার জন্য আদেশ করছেন। না প্রিয় বন্ধুরা আমার, বাইতুল্লাহর আশেপাশে যেই জায়গাগুলো আছে আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ নির্মাণের পরেই বলে দিয়েছেন এই জায়গাটা নিরাপদের জায়গা। এখনও যারা সৌদি আরবে যারা যান বা গিয়েছেন দেখছেন জায়গাগুলো সব খালি কিন্তু সম্পদে ভরপুর, সব মরুভূমি, আর মরুভূমি ছাড়া যেখানে আছে সব পাহাড়। শতে শতে মাইল আপনি যাবেন, রাস্তাঘাটে কোনো বাড়ি ঘর দোকানপাট কোনো কিছু খুঁজে পাবেন না আপনি। অথচ দেশটা ধনী, টাকার দাম বেশি, মানুষগুলো সুখীতে বসবাস, সুখময় জীবন বসবাস করে, দুঃখ বেদনা খুব কম। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করার পর দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহ তাআলা দোয়ার কথা উল্লেখ করেছেন যে এই বাইতুল্লাহর মানুষগুলোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। কি দোয়া করেছেন? ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, হে আল্লাহ এই বাইতুল্লাহর এখানে যারা থাকবে আসবে এদেরকে নিরাপত্তা দান করুন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, তাদেরকে ফল ফ্রুট দিয়ে তাদের জীবিকা বা তাদের রিজিকের ফয়সালা করো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের ভিতর থেকে যারা ঈমান আনবে তাদেরকে আপনি সম্মানজনক রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম এই বাইতুল্লাহ নগরীর এতটাই দাম বেড়েছে, এই বাইতুল্লাহর কারণে, এই কাবার কারণে এতটাই দাম বেড়েছে, এখানে যদি অমুসলিমরাও যদি আসে, কাফের মুশরিকরাও যদি এখানে থাকে, ক্বালা ওয়ামান কাফারা, যদি কুফরিও করে, ফাউমাত্তিউহু কলিলা, সামান্য সময়ের জন্য, অল্প দিনের জন্য দুনিয়াতে তাদের রিজিক আমি দান করব, তাদের রিজিককে প্রশস্ত করে দেব। এরপরে ফাউমাত্তিউহু কলিলা সুম্মা আদতারহু ইলা আযাবিন নার, এরপর তাদেরকে গলা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং বাইতুল্লাহর সম্মান আর ইজ্জতের কারণে ওই শহরে যারা যাবে কাফের মুশরিক হলেও তাদেরকে সম্মান রিজিক দিয়ে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবে, কিন্তু এরপরে জাহান্নামে যেতে। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটি দোয়া করেছিলেন, যে দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা দোয়াগুলো পছন্দনীয় হয়েছে, এই জন্য ওই দোয়াগুলোকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, যখন ইব্রাহিম এবং ইসমাইল যখন বাইতুল্লাহকে দাঁড় করাইলেন, নির্মাণ করাইলেন, তখন তারা বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বুল আলামিন এই বাইতুল্লাহ যে নির্মাণ করেছি এই নির্মাণ করাকে আপনি কবুল করেন, নির্মাণ করাকে আপনি কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদের দুইজনকে মুসলমান বানান, আমরা আজ্ঞাবহ বানান। মজার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজনই তো নবী ছিলেন। নবী কি মুসলমান ছাড়া হয় নাকি? বলেন, কথা বলেন না কেন? নবী কি মুসলমান ছাড়া হয় না? না, তারা মুসলমান ছিলেন, তারা মুশরিক ছিলেন না। এক নম্বর সাচ্চা ইমানদার মোমেন তারা ছিলেন, এই জন্য তারা নবুয়ত পেয়েছেন। কিন্তু তাদের সম্মান আর মর্যাদা বৃদ্ধি করার জন্য তারা বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ আমাদের দুইজনকে আপনার আজ্ঞাবহ বানায় দেন, সর্বোচ্চ মুসলিম যেটা ওইটা বানায় দেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, হজের রীতিনীতি আমাদেরকে শিখিয়ে দেন, কিভাবে হজ করব, কিভাবে বাইতুল্লাহ তওয়াফ করব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে শরিয়াত আমরা পরিচালনা করব, এটা আমাদেরকে শিখিয়ে দেন। ওয়া তুব আলাইনা, আমাদের তাওবাকে কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন।
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী। এরপরে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন রসুল পাঠান। আমাদের প্রিয় নবীজি বলতেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার একটা ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন বাইতুল্লাহ বানানোর পরে, বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, যে দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম, আল্লাহ আমাদের বংশ থেকে, আমার বংশ থেকে, ওয়াবআথ ফীহিম রাসূলা, এমন একজন রসুল পাঠিয়ে দেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, সে যেন ওই জাতির কাছে ইয়াতলু তেলাওয়াত করতে থাকে, অর্থাৎ আপনার বিধান, আপনার কোরআন, সে যেন তারা যেন কী করতে থাকে, তেলাওয়াত করে। আসমানি বিধিবিধান মানুষদেরকে তেলাওয়াত করে, পাঠ করে শোনাতে পারে। ওই জাক্কিহিম, ওই জাতির মানুষদেরকে যেন তারা পবিত্র করে। ওই আল্লিমুহুমুল কিতাব, তারা মানুষকে কিতাব, সে যেন মানুষকে কিতাব শিক্ষা দিতে পারে। ওয়াল হিকমা, হিকমত যাতে শিক্ষা দিতে পারে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি তো মহাপরাক্রমশালী, পরাক্রমময়। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন বাইতুল্লাহ নির্মাণ করার পরে। আল্লাহ তাআলা এই দোয়ার ফসল হিসাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হিসাবে আমাদের প্রিয় নবীজিকে এই বাইতুল্লাহই তার জন্মভূমি হিসেবে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সমস্ত নবীদের জন্মভূমি এক এক জায়গায় রয়েছে, আর আমাদের প্রিয় নবীজির জন্মভূমি পবিত্র কাবার একদম কিনারায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন আর এখন যে বাইতুল্লাহ, দুইটার ভিতর কিছুটা পার্থক্য রয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে এর কিছুদিন পরে আবার যখন ওয়ালগুলো ধসে পড়ে গেল, সেখান থেকে আবার বনু জুরহাম গোত্রের লোকেরা, বনু আমালিকা গোত্রের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা একের পর এক নির্মাণ করতে রাখলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেখান থেকে বনু আমালিকা এবং জুরহাম গোত্রের লোকেরা একটু পরিবর্তন করেছিল। সেই পরিবর্তনটা হচ্ছে যে কাবা শরীফের একটা অংশ হাতিমে কাবা, এই হাতিমে কাবাটাও কাবার অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, কিন্তু ওইটাকে তারা বাদ দিয়ে আলাদা এই হাতিমে কাবাটাকে আলাদা করেছেন, যেটা এখনও বিষ্ণুনি দেওয়াই আছে, আলাদা করা আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কাবা শরীফের দুইটা দরজা ছিল। কয়টা দরজা? দুইটা। এক দরজা দিয়ে প্রবেশ করতো, আর এক দরজা দিয়ে বের হয়ে আসতো। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে কাবাটা ছিল, ওই কাবার ভিতরে, ওই কাবাটা সমতল ভূমিতে ছিল। সাধারণ যে কোনো মানুষ ইচ্ছা করলে দরজা খোলা থাকলেই প্রবেশ করতে পারে। কিন্তু বনু আমালিকা এবং জুরহাম গোত্রের লোকেরা এবং কুরাইশি লোকেরা বাইতুল্লাহ পরবর্তীকালে যে নির্মাণ করছে, সাধারণ জমি থেকে অতটা প্রায় 5 ফিট প্রায় উঁচুতে তারা রেখেছে, যাতে করে যারা যে কোনো মানুষ ইচ্ছা করলেই যেন বাইতুল্লাহ প্রবেশ করতে না পারে। এইভাবে এই তিনটে জায়গায় তারা পরিবর্তন এনেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মানুষ যদি কিছু মনে না করতো, নবমুসলিম যারা আছে তাদের মনের ভিতরে যদি কোনো আশঙ্কা না থাকতো, তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, আমিও সেভাবেই এটাকে ভেঙে নির্মাণ করতাম। কিন্তু এই কথাটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন। নবীজি তার কিছুদিন পরেই ইন্তেকাল ফরমাইলেন। ইন্তেকালের পরে যখন মক্কার কর্তৃত্ব আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে আসলো, তখন ওই কাবাটাকে ভেঙে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নমুনা ছিল, ওই নমুনাটার উপরে আবার স্থাপন করা হয়েছিল। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক ছিল, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শাহাদাত বরণ করে আবার পুনর্নির্মাণ, অর্থাৎ বনু আমালিকা এবং কুরাইশ বংশের লোকেরা যেভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছিল ওইভাবে আবার পুনরায় নির্মাণ করা হয়েছে। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের ক্ষমতা যখন চলে গেল, পরবর্তী বাদশাহ এসে আবার আগের মতো নির্মাণ করতে চাইল। কিন্তু তৎকালীন বাইতুল্লাহর ইমাম যিনি ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন না না, এটা বারবার পরিবর্তন করা যাবে না, যেভাবে আছে সেভাবেই রেখে দেওয়া হোক। কারণ প্রত্যেক বাদশাহই যদি এটাকে এসে ভাঙ্গে আর পুনঃ নির্মাণ করে, এটা একটা ছলনার মতন হয়ে যায়। কাজে এটা আর নির্মাণ করা যাবে না। কাজে ওই যেভাবে রাখা হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ যেভাবে রেখেছেন, ওই অবস্থাতেই এখন বর্তমান পর্যন্ত আছে। এখন কথা হলো, এই বাইতুল্লাহ সারা বিশ্বে এখান থেকে রহমত ছড়ায়, হজের জন্য ডাকে। বলেন দেখি কে কতজন হজের জন্য লাভবাহিক বলে? এটা হলো বড় আফসোসের বিষয়। আর যারাও আমাদের বাংলাদেশ থেকে হজে যায়, বয়স স্পেয়ার হয়ে যায়, তারপরে যায়। যেই বয়সে হজে গেলে কোনো কাজ করতে পারে না সে,
যেই বয়সে হজে গেলে হজের রোকন আহকাম আরকান যেগুলো আছে সেগুলো ঠিক মতন আদায় করতে পারে না। আমি 99% সিউরিটি দিয়ে বলতে পারি যে আমাদের দেশের 99% বয়স্ক মানুষদের হজ পরিপূর্ণ হয় না। 99% বয়স্ক মানুষদের হজ ঠিক মতন কাজ তারা করতে পারে না। হজের কাজগুলো এতটা জটিল, এতটা কঠিন, এগুলো করার জন্য জওয়ানি বয়সের প্রয়োজন রয়েছে। এখন জওয়ান যারা আছে তারা চিন্তা করে হজের বয়স তো আমার এখন পর্যন্ত হয় নাই, এটাকে অস্বীকার করে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অস্বীকার করলো বা সময় মতন হজে গেল না, তারা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রাসূল তাদের পরোয়া করি না। এই জন্য যে সমস্ত ভাইরা যাদের উপর হজ ফরজ হয়েছে বাইতুল্লাহ যাওয়ার জন্য এখনই নিয়াত করে ফেলি। 1 বছর আগের থেকে আমরা নিবন্ধন করি, আগামী বছর যেন যেতে পারি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।